कभी बादलों से बातें, कभी रेत में निशान, कभी दरियाओं का गीत, कभी पहाड़ों का गुनगुनाना। जो भी राह मिले बस उसी का हो जाना, मुझे बस चलते जाना है, बस चलते जाना है। मुसाफिर हूँ यारों, ना घर है ना ठिकाना, मुझे बस चलते जाना है, बस चलते जाना है। সিল্ক রুট ট্রিপের ফাইনাল ডে। আমরা নাথাং থেকে বেরিয়ে সকাল এখন মোটামুটি 10:15 বাজে আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির দেখতে। এই হচ্ছে ওল্ড বাবা মন্দির। এদিক দিয়ে গিয়ে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। ও এটা শোরুম, এখানে জুতো খুলে রেখে তারপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। বাবাজি কা বাংকার। এই হচ্ছে মন্দির এরিয়া। হাইট খুব একটা বেশি নয়, কিন্তু হ্যাঁ কিন্তু হাওয়া আছে প্রচন্ড, প্রচুর হাওয়া। বাবাজির মন্দির। ওনার সব ড্রেস রয়েছে। বেড, অদ্ভুত একটা এনভায়রনমেন্ট এখানে। এখানে মাইকে দেশাত্মবোধক গান চলছে, আর বাবাজির এই বাংকার। ভীষণ সুন্দর, আর ভিউটাও অসাধারণ। ये रास्ते ही अपने हैं, ये मंजिल भी बेगानी, कहीं रुकना नहीं मुझको, है राह मेरी कहानी। তো হচ্ছে এলিফ্যান্ট লেক। বাবা মন্দির থেকে কিছুটা নেমে এসে এখানে এলিফ্যান্ট লেক। এই হচ্ছে লেকের চারপাশটা। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे बस चलते जाना है, बस चलते जाना है। এলিফ্যান্ট লেক দেখে এবারে আমরা আরেকটা জায়গায় এসে নেমেছি। সেখানকার ন্যাচারাল ভিউ তো সত্যিই সুন্দর। তো এখানে একটা খুব সুন্দর ফ্রোজেন ঝর্ণা আছে, দেখাচ্ছি। এরকম এই ঝর্ণার জলগুলো যাচ্ছে, মাঝে মাঝে এরকম বরফ হয়ে গেছে। চতুর্দিকে উঁচু উঁচু পাহাড়, আর ওইখানে ওইখানে একটা ঝর্ণা যেটা দেখা যাচ্ছে ওটা পুরোপুরি ফ্রোজেন। ওটাকে কাছ থেকে গিয়ে একটু দেখা যায়। এরকম পাথরের সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। উপরে একটা শিব মন্দিরও আছে। এই যে সেই ফ্রোজেন ওয়াটারফল। কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। এই জল যাচ্ছে এখান দিয়ে।
ওয়াও, বিউটিফুল। আচ্ছা, এইবার হচ্ছে এই এখানে শিব মন্দির। এই যে শিব ঠাকুরের বড় মূর্তি আছে। ওই ফ্রোজেন ঝর্ণা দেখে এবারে চলে এসেছি ছাঙ্গু লেক। গত বছরও এসেছিলাম ছাঙ্গু, কিন্তু তখন সাংঘাতিক খারাপ ওয়েদার ছিল। এবছর কিন্তু একদম ঝকঝকে ওয়েদার। ये सुरों से सजाना मुझे बस चलते जाना है, बस चलते जाना है। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे बस चलते जाना है, बस चलते जाना है। ছাঙ্গু থেকে এখন আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি। আমাদের ট্রিপ ওখানে গিয়েই শেষ। যখন ছাঙ্গুতে ছিলাম তখন একদম ঝকঝকে ওয়েদার ছিল, কিন্তু এই যাওয়ার রাস্তায় কখনো মেঘ কখনো রোদ এরকম হচ্ছে। আমরা পৌঁছে গেছি গ্যাংটক, এবং গ্যাংটকে পৌঁছে এই ইয়ালুং বলে একটা হোটেলে আমরা চেক ইন করেছি। এই যে আমাদের রুম নাম্বার 304। লাগেজ ঢোকানো হয়ে গেছে। লাগেজ এই একটা ঘরেই আমরা 5 জন থাকবো, 5 হেডস। এই হচ্ছে রুমটা, বেশ বড় সড়ো রুম। টিভি, এদিকে একটা ছোট আলমারি মতো আছে, সোফা আছে, টি টেবিল আছে, এদিকে একটা টেবিল, বেড সাইড টেবিল আছে। তো আমরা এখন আছি গ্যাংটক ম্যাল, তার এমজি মার্ট। সো আমাদের যে 5 দিনের সিল্ক রুট ট্রিপ ছিল সেটা এখানেই এন্ড হবে। তো এন্ড করার আগে একটা জিনিস বলে দিই, আমরা যাদের অ্যারেঞ্জমেন্টে আমরা ঘুরেছি, ট্যুরিস্ট হাব, তাদের অ্যারেঞ্জমেন্ট সত্যিই ভীষণ ভালো। প্রত্যেকটা হোমস্টে যেখানে আমরা ছিলাম খুব ভালো, এবং আমাদের সঙ্গে যিনি ড্রাইভার ছিলেন ভবানী, উনিও বেশ ভালো, খুব কোঅপারেটিভ। তো আমরা ভীষণ এনজয় করেছি এই ট্রিপটা। আর কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য আমরা দেখেছি, আর কোনো কথা হবে না। সো এনিওয়ে, আপনাদের কেমন লাগলো এই ট্রিপ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো ট্রিপে, অন্য কোনো ট্রাভেল ব্লগে। টাটা।